রিয়েল এস্টেট কোম্পানির যখন একটা ইনস্টলমেন্টে প্লট কিনবে, সেই প্লটটিকে যদি কোনোভাবে ব্যাংক ফাইন্যান্সের সাথে অ্যাড করা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে একটি ভিতরে আস্থার জায়গা, যে একটি প্রজেক্ট থেকে প্রতারণার জায়গা, সেই জায়গাটা থেকে মানুষ ওভারকাম করতে পারবে। ইতিমধ্যে বাংলাদেশে আমি বলবো না সব কোম্পানি, কিছু একবার মাশরুম ছোট কিছু কোম্পানির ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের মানুষের ভিতরে আস্থাহীনতায় ভুগছে। ল্যান্ড সেক্টরটি, বিশেষ করে ল্যান্ড সেক্টরটিকে আমি উল্লেখ করব, যে জমি পার্সেজের জায়গাটি যখনই কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী কিস্তিতে জমি বিক্রি করতে যাচ্ছে, মানুষের আস্থা নিয়ে মানুষ চিন্তিত হচ্ছে যে আমি এখানে আদৌ জমি খুঁজে পাবো না। সেই জায়গাটিতে যদি আমরা এই B2B পলিসি মেনটেন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে দিন দিন এখন সরকার দেশটিকে গুছিয়ে নিচ্ছে, এখানে যদি আমাদের ল্যান্ড সেক্টরটির দিকে একটু সুদৃষ্টি দেয়, ব্যাংকে আমাদের সাথে প্যারালালি সাপোর্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় এই ল্যান্ড সেক্টরটি বাংলাদেশে বুমিং বিজনেস করবে। এবং এই আস্থার জায়গা যখন গ্রো করবে, তখন বৈদেশিক মুদ্রার জায়গা থেকে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গা থেকে আমাদের আস্থার জায়গা যখন ক্রিয়েট হয়ে যাবে, প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে এই ল্যান্ড সেক্টর উপরে ডিপেন্ড করে। তখন কিন্তু আমাদের বাংলাদেশ রেমিটেন্সের যে জায়গাটি, সেটাও বৃদ্ধি পাবে। বিশ্বের অনেক দেশই রয়েছে, একটি রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে তাদেরকে একটি বিজি অ্যামাউন্ট রাখতে হয় প্রজেক্টের অ্যাগেনস্টে, যে আমার টোটাল প্রকল্পের এত % অ্যামাউন্ট আমার ব্যাংকে ফিক্স রাখতে হবে, দেন আমি প্রকল্প অনুমোদন পাবো। যখন এই অনুমোদনের জন্য আমি ব্যাংক গ্যারান্টিটি রাখবো, তখনই কিন্তু তার সিকিউরিটি পেয়ে যাচ্ছে ব্যাংক। তখন কিন্তু আমি যদি কোনো কাস্টমারের সাথে প্রতারণা করি বা কোনো কাস্টমারের সাথে আমার যদি ঝামেলা হয়, ব্যাংক কিন্তু সেটার সিকিউরিটি বাবদ আমার কাছে যে বিজিটি রয়েছে সেটার গ্যারান্টি নিতে পারে। আমার মনে হয় যদি বাংলাদেশে ব্যাংক যদি এইভাবে ল্যান্ড সেক্টরের উপরে কোনো একটি নীতিমালা করে দেয়, যে আপনার একটি প্রজেক্টের ভ্যালুয়েশন যদি সামহাও 100 টাকা হয়, 70 টাকা বা 50 টাকা আপনার হচ্ছে ব্যাংক গ্যারান্টি থাকতে হবে, দেন আপনি প্রজেক্ট অনুমোদন পাবেন। ব্যাংকিং খাতের সাথে প্যারালালি বিজনেস করার জন্য, B2B করার জন্য একটি অ্যামাউন্ট আপনার রেখে আপনি B2Bতে আসতে পারবেন। তখন কিন্তু হয় আমি কিন্তু ওই বিজি অ্যামাউন্টটি রেখে আমি ওইভাবে যদি আমার মার্কেটিং পলিসি সাজাই, কাস্টমার কিন্তু আস্থার জায়গা ফিরে পাবে যে হ্যাঁ, আমি তো পেমেন্ট করতেছি ব্যাংকে, আমি ব্যাংক আমাকে প্রোভাইড করতেছে লোন, আমি লোন শোধ করতেছি, আর ব্যাংকের সাথে আমার সাথে এগ্রিমেন্ট থাকবে আমি কিভাবে তার টাকাটা পরিশোধ করতেছি। তো এই জায়গাটা যদি আমরা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি, একটি B2B বিজনেস নিয়ে আসতে পারি, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ ল্যান্ড সেক্টরটিকে খুবই আস্থার একটা জায়গা চলে আসবে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। এবং আমরা ছোট স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস যারা করি, তারা স্বাচ্ছন্দ্যে আমাদের প্রজেক্টগুলো তুলতে পারবো, এবং যারা চাকরিজীবী রয়েছেন তারা তাদের ক্রয় ক্ষমতার ভিতরে তাদের ল্যান্ড পারচেজিং চলে আসবে। বিশেষ করে ল্যান্ড সেক্টরটিকে আমি উল্লেখ করব, যে জমি পারচেজের জায়গাটি যখনই কোনো কোম্পানি দীর্ঘমেয়াদী কিস্তিতে জমি বিক্রি করতে যাচ্ছে, মানুষের আস্থা নিয়ে মানুষ চিন্তিত হচ্ছে যে আমি এখানে আদৌ জমি খুঁজে পাবো না। সেই জায়গাটিতে যদি আমরা এই B2B পলিসি মেনটেন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে দিন দিন এখন সরকার দেশটিকে গুছিয়ে নিচ্ছে, এখানে যদি আমাদের ল্যান্ড সেক্টরটির দিকে একটু সুদৃষ্টি দেয়, ব্যাংকে আমাদের সাথে প্যারালালি সাপোর্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় এই ল্যান্ড সেক্টরটি বাংলাদেশে বুমিং বিজনেস করবে। এবং এই আস্থার জায়গা যখন গ্রো করবে, তখন বৈদেশিক মুদ্রার জায়গা থেকে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গা থেকে আমাদের আস্থার জায়গা যখন ক্রিয়েট হয়ে যাবে, প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে এই ল্যান্ড সেক্টর উপরে ডিপেন্ড করে। তখন কিন্তু আমাদের বাংলাদেশ রেমিটেন্সের যে জায়গাটি, সেটাও বৃদ্ধি পাবে। আরশিনগর আবাসিক প্রকল্প প্রজেক্টটি আমাদের ঢাকার প্রাণকেন্দ্র গাবতলী বাস স্ট্যান্ড থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা চাই আগামী 40 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন এসে যেই জিনিসটিকে নিয়ে কাজ করবে, সেই জিনিসটিকে আমরা মাথায় রেখে এখন থেকেই ওইভাবেই আমাদের প্রজেক্টটিকে ডে বাই ডে আমরা গড়ে তুলছি, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এসে তাদের সাথে তাল মিলিয়ে এই প্রজেক্টটিকে খাপ খাইয়ে নিতে পারে। সেই জন্যই আমরা এই প্রজেক্টটিকে একটা আইকনিক প্রজেক্ট বললাম।